বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি। বিরোধীদের বক্তব্য আমলে নিচ্ছে না সরকার, ট্রাইব্যুনালে অভিযোগ। রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। যান্ত্রিক ত্রুটিতে এখনও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ। বাসাবাড়ি সিএনজি স্টেশনে সংকট। আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছে টিভির সন্ধ্যার খবরে। আই গ্যাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী ৩ সরকারের আমলে দায়িত্ব পালন করেছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। আজ দুপুরেই বঙ্গভবন ছেড়ে যাওয়া সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে যদি অতীতে কোনো অভিযোগ থেকে থাকে তবে তা যাচাই বাছাই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। নজরানা চৌধুরী রিপোর্ট। দুদিন আগেই পদত্যাগ করা রাষ্ট্রপতি রোববার দুপুরে বঙ্গভবন ছেড়েছেন। তিনি রোববার গুলশানে তার নিজ বাসায় ওঠেন। আর পদত্যাগের পরপরই তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সোচ্চার হয়েছে এনসিপি, জামায়াতের মতো রাজনৈতিক দলসহ কিছু গোষ্ঠী। বিভিন্ন স্থানে মামলার আবেদন করার পাশাপাশি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তারেরও দাবি উঠেছে। এ অবস্থায় রোববার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, সরকার কোনো ব্যক্তির প্রতি অবিচার করতে চায় না। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপর আপনাদের রাখতে হবে। একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায় স্বীকারক সেটাও চাব না। এদিকে একই দিন কৃতিত্বপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দায়িত্বে থাকা অবস্থায় রাষ্ট্রপতিকে দায়মুক্তির বিধান সংবিধানে উল্লেখ করা আছে। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার। ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছে। সেটা করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য ওখানে নাই। বিধি অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন 6 মাস পর্যন্ত পিজিআর ও এসএসএফ এর নিরাপত্তা পাবেন বলে জানান সালাউদ্দিন আহমেদ। এছাড়া তিনি অন্যান্য সুযোগ সুবিধাও পাবেন। এসএসএফ, পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে, প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন। সাবেক রাষ্ট্রপতি লন্ডনে গিয়ে শেখ হাসিনার সাথে ফোনে কথা বলেছেন। একটি গণমাধ্যমে প্রকাশিত এমন একটি সংবাদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। কোনো পত্রিকা এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়। সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে বলেও জানান মন্ত্রী। এবং ট্রেনে করে এসছে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আব্দুল হামিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দিয়েছে আজাদ পার্টি নামে একটি সংগঠন। দুপুরে সংগঠনটির আহ্বায়ক সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে যান। পরে তারা চিফ প্রসিকিউটরের হাতে সেই অভিযোগ জমা দেন। এদিকে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে পৃথক আরেকটি অভিযোগ দিয়েছে রাষ্ট্র সংলাপ ফোরাম নামে আরেকটি সংগঠন। সংগঠনটি কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে শমী কায়সার, মেহের আফরোজ শাওন, ফেরদৌস আহমেদ ও রিয়াজ আহমেদ সহ 27 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ দায়ের করেছে। এ সময় অভিযোগকারীরা বলেন, গুম, খুন ও হত্যার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তার দায় থেকে মুক্তি পেতে পারেন না সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। 5ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর গুম, খুন
এত লোক মারা গেছে কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। আমাদের কাছে যে দুইটা অভিযোগ তারা এই মাত্র দিলেন, সেটা আমার কাছে উপস্থাপিত হলে অফিস থেকে সেটা আমরা তদন্ত সংস্থায় পাঠিয়ে দেব। এর বাইরে কিছু আমি জানি না। রাষ্ট্রপতির বিরুদ্ধে কি এখানে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ আছে? না, এর বাইরে আমি কিছু বলতে পারছি না। এখন আইনগত ওপিনিয়ন আপনারা অপেক্ষা করেন না। 15 বছরে ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি থেকে দেশকে নতুন করে গড়ে তোলা অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করেই সবকিছু পুনর্গঠন করে দেশকে এগিয়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে রাজধানী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে নতুন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেবল 5 মাস হলেও সরকারকে নিয়ে নানা অপপ্রচার হচ্ছে। এসব নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে অনেক ত্যাগের বিনিময়ে দেশকে গড়ে তোলার সুযোগ এসেছে জানিয়ে মন্ত্রী বলেন এই সুযোগকে কাজে লাগাতে হবে। এ সময় প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহদি আমিন বলেন, রাষ্ট্র পরিচালনায় তারুণ্যের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায় সরকার। পছন্দ অনুযায়ী প্রত্যেকের কর্মসংস্থান নিশ্চিতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাবে। চতুর্দিকে একটা অনিয়ম, চতুর্দিকে একটা অস্থিতিশীলতা, সবগুলো ইনস্টিটিউশনকে ভেঙে ফেলা হয়েছে, এগুলোকে আবার রিবিল্ড করতে হচ্ছে। এই রিবিল্ড করাটা কিন্তু সোজা কথা নয়। এটা করার জন্যে যে পরিমাণ দৃঢ়তা দরকার, যে পরিমাণ সাহস দরকার, যে পরিমাণ প্রজ্ঞা দরকার, ভিশন দরকার, সেটা আমাদের নেতার আছে বলে আমরা মনে করি। আমাদের তারেক রহমান সাহেবের সেই ভিশন আছে। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জুলাই অভ্যুত্থানে শহীদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের স্মরণ সভায় এই কথা বলেন তিনি। বলেন, যারা ভাবছেন ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবেন, দেশের মানুষ তাদের সকল ষড়যন্ত্র রুখে দেবে। তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সুশাসনের বাংলাদেশ গড়ে তোলা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা আছে বলেই জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা এসেছে দলটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের ক্রয় প্রক্রিয়া স্বচ্ছ ছিল বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। সে সময় বেবিজক চেয়ারম্যানের দায়িত্বে থাকা এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ৩,২০০ কোটি টাকা প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি ও প্রজেক্ট স্টিয়ারিং কমিটি থেকে অনুমোদিত ছিল। গাছ শোভাবর্ধনের কাজে আন্তর্জাতিক টেন্ডার অনুসারে বেশি মূল্যে দরপত্র গ্রহণ করা হয়েছিল। বেবিচক তাদের লিখিত বিজ্ঞপ্তিতে জানায়, ইউপিএস, ফায়ার ফাইটিং সরঞ্জাম, কমিউনিকেশন ও 8টি ইডিএস মেশিন কেনায় 48 কোটি টাকা খরচ হয়েছে। এছাড়া 217 কোটি টাকা অতিরিক্ত খরচ শেষে করোনার পর প্রকল্পে গতি এনে নির্ধারিত সময়ে অনেক কাজ সমাপ্ত করা হয়েছে। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে 3য় টার্মিনালে ক্রয় প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে প্রতিবেদন প্রকাশিত হয়। চলতি 2026-27 অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $63.40 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পণ্য রপ্তানি থেকে $55.2 বিলিয়ন এবং সেবা খাত থেকে $8.2 বিলিয়ন আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়, এমন তথ্য জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির। দুপুরে সচিবালয়ে রপ্তানি বিষয়ে আলোচনা সভা শেষে ব্রিফিংয়ে মন্ত্রী জানান, গত অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল $55 বিলিয়ন, আয় হয়েছে $48 বিলিয়ন। ঘাটতি থাকার পরও কেন এবার বাড়ানো হলো, এমন প্রশ্নে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশে ব্যবসার পরিবেশ উন্নত হওয়ায় রপ্তানি প্রবৃদ্ধি 15% হওয়ার আশা করা হচ্ছে। তিনি জানান, রপ্তানি আয় বাড়াতে ইউরোপীয় ইউনিয়ন সহ 5টি দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা করা হবে। তবে যুক্তরাষ্ট্র আরোপিত 10% নতুন শুল্ক দেশটিতে পণ্য রপ্তানিতে তেমন নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন তিনি। আগামী বছরে যেটা আমাদের রপ্তানির লক্ষ্যমাত্রা, সেটি হচ্ছে পণ্যের ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি এবং সেবার ক্ষেত্রেও 15% প্রবৃদ্ধি। যদি আমরা সেটা অর্জন করতে পারি তাহলে রপ্তানির পরিমাণ দাঁড়াবে প্রায় 63.40 বিলিয়ন। তাতে পণ্য হবে 55.2 বিলিয়ন এবং সেবা হবে
8.2 বিলিয়ন। অস্ট্রেলিয়া বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলের চমক পেসার মুশফিক হাসান, ফিরেছেন জাকের আলী অনিকো। সবশেষ 2021 সালে টেস্ট খেলা সৌম্য সরকারকেও দলে ফেরানো হয়েছে। ইনজুরির কারণে অনুমিতভাবেই দলে নেই নাহিদ রানা, লিটন দাস এবং শরীফুল ইসলাম। মমিনুর রিপনের ডেস্ক রিপোর্ট। জাকের আলীকে নিয়ে বাংলাদেশের কোচ ফিল সিমন্সের নিবিড় অনুশীলনী বলে দিচ্ছিল সাদা পোশাকে ফিরতে যাচ্ছেন জাকের আলী। তবে ফর্মের কারণে নয়, ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে বাদ পড়া লিটন দাসের বিকল্প হিসেবে দলে ফিরেছেন তিনি। ফিরেছেন সৌম্য সরকারও। 2021 সালের পর যাকে আর সাদা জার্সিতে দেখা যায়নি বাংলাদেশ দলে। তবে তরুণ পেসার মুশফিককে নিয়ে সাহসী সিদ্ধান্তই নিয়েছে নির্বাচক প্যানেল। নাহিদ রানার ইনজুরিতে আবারও ডাক পেলেন 23 বছর বয়সী এই পেসার। অস্ট্রেলিয়ার মাটিতে খেলা হয় দলে পেসারদের আধিক্য দেখা গেছে। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের সঙ্গে আছেন মুশফিক হাসান। স্পিনে তাইজুলের সঙ্গে আছেন মেহেদী হাসান মিরাজ। 2 টেস্টের সফর হলেও শুধু প্রথম টেস্টে দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরির কারণে দলে রাখা হয়নি লিটন দাস ও শরীফুল ইসলামকে। দ্বিতীয় টেস্টে তাদের পাওয়ার আশায় টিম ম্যানেজমেন্ট। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দল থেকে বাদ পড়েছেন মাহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, তাওহিদ হৃদয়, নাইম হাসান ও রবিউল হক। 31 জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। 13 আগস্ট ডারউইনে শুরু হবে 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মমিনুর রিপন, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি, বিরোধীদের বক্তব্য আমলে নিচ্ছে না সরকার, ট্রাইব্যুনালে অভিযোগ। রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থেকে সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ। যান্ত্রিক ত্রুটিতে এখনও জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বন্ধ, বাসাবাড়ি সিএনজি স্টেশনে সংকট। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।